সাদিকা পারভিন পপি, যিনি পপি নামে অধিক পরিচিত, বাংলাদেশি চলচ্চিত্র ও অভিনেত্রী এবং মডেল। পপি 1979 সালের 10 সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আমির হোসেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। 6 ভাই বোনের মধ্যে পপি বড়। পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা পপি। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন চিত্রনায়িকা পপি। 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সে সময়ে 7 কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে। এরপর 1998 সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, 1999 সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ, 2002 সালে কমল সরকার পরিচালিত খ্যাপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশাহ ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুনভাবে তুলে আনেন রুবেলের সাথে জুটি গড়ে। একে একে তার সাথে অভিনয় করেন 22টি ছায়াছবিতে। টর্নেডো কামাল, ভয়ঙ্কর সন্ত্রাসী, অন্ধকারের চিতা, রাগী, চুরমার, মায়ের জন্য যুদ্ধ তার মধ্যে অন্যতম। 2003 সালে অভিনয় করে কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2006 সালে কথাসাহিত্যিক আসকার ইবনে শাইখ রচিত গল্প অবলম্বনে স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রথম প্রযোজিত ছায়াছবি বিদ্রোহী পদ্মায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর 2008 সালে নার্গিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি মেঘের কোলে রোদ ও চন্দন চৌধুরী পরিচালিত কি জাদু করিরা চলচ্চিত্রে অভিনয় করেন। মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মতো বাচসাস পুরস্কার। 2012 সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসা সফল হয়। 2 বছর বিরতির পর 2014 সালে মুক্তি পায় তার অভিনীত 4 অক্ষরের ভালোবাসা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নীরব। 2015 সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র 2 বেয়ায়ের কীর্তিতে অভিনয় করেন। 2016 সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নার্গিস আক্তার নির্মিত পৌষ মাসের বিপরীতে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডাইস। এছাড়া অভিনয় করেছেন নাজমুল হাসানের 2 নয়ন ছায়াছবিতে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবা শিকদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। 2013 সালে ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। 2014 সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এছাড়াও অভিনয় করেছেন বি ইউ শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্য ও নীল কষ্টখণ্ড ধারাবাহিক এবং প্রহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্মে। এরপর 2015 সালের ঈদুল আজহা উপলক্ষে 21 টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্মে অভিনয় করেছেন। তারপর 2015 সালের শেষ দিকে 1 বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। এই সময় তাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায়।